রামাচন্দ্রন প্লটিং এর ক্ষেত্রে আমাদের ওই যে গতকালকে বা আগের দিন যেই মডেলিংটা করছিলাম, তো সেই মডেলে ওই মডেল যে কোনো মডেল কোনো স্ট্রাকচার মডেল করার পর প্রোটিনের সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে রামাচন্দ্র, মানে যে কোনো প্রথমে আপনাকে পেপার, আপনি কোনো মডেলিং এর পেপার হচ্ছে আপনি মডেল করে আপনি পেপার দিলেন, আপনার হচ্ছে প্রথম ইয়েটা দিবে হচ্ছে যে এটা রামাচন্দ্রন প্লট কোনটা বা কোথায় আছে। তো তখন হচ্ছে রামাচন্দ্রন প্লট দরকার পড়বে। তো রামাচন্দ্রন প্লটের জন্য আমরা হচ্ছে এটার ক্ষেত্রে যদি ধরি, আমি একটু জুম আউট করে নেই। সো এটার ক্ষেত্রে যদি ধরি, সো রামাচন্দ্রন প্লটের জন্য আমরা টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর জেনারেল কন্ট্রোলস অ্যান্ড মডেল প্যানেল, এখান থেকে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে। এর একেবারে নিচে আমরা যদি হচ্ছে ইয়ে করি, মানে এটা ওপেন করার পরে আমরা যদি একেবারে নিচে আসি তাহলে আমরা রামাচন্দ্রন প্লট অপশনটা পাবো। সো এখানে আমরা ক্লিক করলে একটু সময় নেবে, একটু সময় নেবে। সো এই যে এটা হচ্ছে এই প্রোটিন স্ট্রাকচারের রামাচন্দ্রন প্লট। সো এই রামাচন্দ্রন প্লটের আমরা এখান থেকে সেভও করতে পারি স্ট্রাকচারটা। সো এখন আমরা হচ্ছে এই রামাচন্দ্রন প্লটটা একটু সিম্পলি বুঝি। এই যে ছোট ছোট যেই ডটগুলো নীল কালারের, এগুলো হচ্ছে রেসিডিউ। রামাচন্দ্রন প্লট হচ্ছে এই যে ফাই সাই ভ্যালু, এগুলা নিয়ে খুব থিওরিটিক্যাল অনেক বোঝার, মানে অনেক কিছু আমরা পড়ছি, আমরা জানি, এবং গুগল করলে এগুলা ডিটেল আমরা পেয়ে যাব। কিন্তু রামাচন্দ্রন প্লট যদি আমরা খুব ইজিলি বুঝতে চাই এবং আমাদের মডেলের ক্ষেত্রে, আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে, যদি আমরা স্ট্রাকচার ভ্যালিডেশনের ক্ষেত্রে খুব ইজিলি, কোনো থিওরিটিক্যাল নলেজ না, কোনো ধরনের টেকনিক্যাল বিষয় না, খুব ইজি কনসেপ্টে যদি বুঝতে চাই, তাহলে আমি যে থিওরি অ্যাপ্লাই করি, যেটা আমার সবসময় মনে থাকে এবং আমার অ্যানালাইসিস করতে বেশি বেগ পেতে হয় না, সেটা হচ্ছে এই যে ছোট ছোট নীল কালারের ডটগুলো, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অর রেসিডিউ। আচ্ছা, এখানে একটা দেখেন হালকা সবুজ একটা বর্ডার চলে গেছে। এখন আপনি চিন্তা করেন যে আমরা হচ্ছে সবাই আছি সেন্ট মার্টিনে, আমিও আছি, আপনারাও আছেন, আরো অনেক মানুষ আছে। সো এটা হচ্ছে সেন্ট মার্টিন, আমার কারসার যেদিকে ঘুরতেছে সেন্ট মার্টিন। এই যে হালকা সবুজ এরিয়া, এই এই বর্ডার লাইনটা হচ্ছে বিচ এরিয়া। এখানে ছোট ছোট কিছু দ্বীপ আছে, ছোট ছোট কিছু দ্বীপ আছে। কল্পনায় তো গরু গাছে ওঠে, সো আমরা কল্পনা করতেছি। সো এখন এই ছোট ছোট যেই যেগুলাকে আমি বললাম রেসিডিউ, এগুলা হচ্ছে আমরা মানুষ। সো আমরা সেফ কোথায় আছি? এখানে এই পুরোটা এই সাদা অংশ যেগুলো, এগুলো সব সাগর, সাগরের পানি, গভীর সাগর। সো আমরা সেফ আছি হচ্ছে যতক্ষণ আমরা এই বিচ বা মেইনলি হচ্ছে মেইন যেই সলিড এরিয়া যেখানে রিসোর্ট টিসোর্ট আছে, ওইখানে যতক্ষণ আছে ততক্ষণ সেফ আছি। বিচেও কিন্তু আমরা অত সেফ না, কারণ কি, যদি কোনো ধরনের ঝড় বা কোনো ধরনের দুর্যোগ আসে, বিচে কিন্তু থাকাটা সেফ না। আর সাগরে থাকা তো একেবারেই সেফ না। সাগরে ধরেন আপনি ট্রলারে আছেন বা এমনি আপনি স্কুবা ডাইভ করতেছেন বা সাঁতার কাটতেছেন, তাহলে তো একটা রিস্ক থেকে যাচ্ছে। সো এখন খুব সিম্পল কনসেপ্ট, যে আমরা সেফ বা আমরা খুব নিরাপদ আছি, আমরা পারফেক্টলি আমরা বেঁচে আছি, আমরা আমার মানুষ হিসাবে আছি, বেঁচে আছি, এখনো নিঃশ্বাস নিতে পারতেছি এই অংশগুলোতে, যেগুলোতে বাজারঘাট, মানে একটা সলিড এরিয়া। বিচ এরিয়াতে আমরা মডারেটলি আমরা সেফ আছি, মডারেটলি। যে যেগুলা বিচ থেকে একটু এই যে এরা হচ্ছে বিচেও আছে, আবার যেটা হচ্ছে সলিড এরিয়া সেই জায়গার কাছাকাছিও আছে, তো তারাও মডারেটলি সেফ আছে। আর এই যে এই মানুষগুলো যারা ধরেন এরা স্কুবা ডাইভ করতেছে অথবা সাঁতার কাটতেছে অথবা ট্রলারে আছে, হ্যাঁ,
এরা হচ্ছে খুবই বিপদে আছে। কোনো একটা যদি অঘটন বা দুর্যোগ চলে আসে, এরা কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়বে। তো একটা প্রোটিনের রামাচন্দ্রন প্লটে যত বেশি মানুষ বা যত বেশি রেসিডিউ এইসব এরিয়ায় থাকবে, দ্যাট মিন্স আপনার মডেলটা তত বেশি ভালো হয়েছে, তত সেফ হয়েছে, তত পারফেক্ট হয়েছে। এগুলাকে বলা হয় হচ্ছে সেফ জোন, দেন মডারেটলি সেফ, আনসেফ। তো আরো যদি মানে বইয়ের ভাষায় বলি যে অ্যাপ্রুভড, মডারেটলি অ্যাপ্রুভড, ডিসঅ্যাপ্রুভড। অর্থাৎ বিচ এরিয়া হচ্ছে মডারেটলি অ্যাপ্রুভড, এই জায়গাগুলো অ্যাপ্রুভড, আর যেটা হচ্ছে আমি বলতেছি সাগর, এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভড। সো অর্থাৎ এই যে ছোট ছোট যে রেসিডিউ গুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো সাগরে আছে, এগুলার ফোল্ডিংটা, এগুলার কম্প্যাক্টনেসটা, এগুলার যেই পজিশনে আছে ওই পজিশনটা পারফেক্ট নাই, ওই পজিশনে ন্যাচারালি সে থাকে না। ঠিক আছে? আর ম্যাক্সিমাম আমাদের টার্গেট থাকবে প্রোটিন মডেল বা স্ট্রাকচার মডেলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম আমার যদি 500টা রেসিডিউ থাকে, আমার টার্গেট থাকবে 480 থেকে 490টা রেসিডিউ আমার সেফ জোনে বা অ্যাপ্রুভড জোনে, হ্যাঁ, অ্যালাউড রিজনে আমার নিয়ে আসা। ডিসঅ্যালাউড রিজনে তো রাখাই যাবে না, মডারেটলি বা জেনারেসলি অ্যালাউড রিজনে আমরা অল্প বেশি, অর্থাৎ 80% বা 90% যদি আমরা অ্যালাউড বা অ্যাপ্রুভড রিজনে রাখতে পারি, তাহলে আমরা 5 to 7% মডারেটলি অ্যালাউড রিজনে রাখার চেষ্টা করব, আর 2 to 3% আমরা ডিসঅ্যালাউড রিজনের জন্য স্যাক্রিফাইস করব। কিছু স্যাক্রিফাইস করতেই হবে। দেখেন এইটা হচ্ছে এক্সট্রা ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচার, তারপরেও এর কিছু রেসিডিউ কিন্তু ডিসঅ্যালাউড বা ডিসঅ্যাপ্রুভড বা ডেঞ্জার জোনে আছে। সো অবভিয়াসলি যখন কম্পিটিশনাল মডেলিং হবে তখন তো আরো বেশি থাকার কথা। সো আমরা বারবার এরকম মডেল করব, প্যারামিটার চেঞ্জ করব, মডেল করব, রামাচন্দ্রন প্লট চেক করব, দেন আমরা অ্যাপ্রুভ করব। সো এই কারণে রামাচন্দ্রন প্লট খুবই নেসেসারি, ইম্পর্টেন্ট যে কোনো মডেল স্ট্রাকচার ইভ্যালুয়েট করার জন্য, সহজে ইভ্যালুয়েট করার জন্য।